মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রথ থেকে নেমে যাচ্ছেন। আপনারা দেখলেন পূজা অর্চনা হয়েছে, তারপরে একেবারে রথযাত্রার শুভ সূচনা তিনি করলেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে আশীর্বাদ নেওয়ার জন্য তিনি প্রথমবার গৌড়ীয় গান গেয়ে জগন্নাথকে আনন্দ দেন। তো আমরা সর্বান্তকরণে জগন্নাথের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের জন্য। ভগবানের কাছে এটাও প্রার্থনা করি যে তিনি যাতে আমাদের সঙ্গে সবসময় থাকেন। আমি বল্লভ চৈতন্য প্রভু তাকে অনুরোধ তিনি যাতে নিবেদন করেন। প্রথমে চন্দনের গুঁড়ো দাও। রথযাত্রার শুভ সূচনায় আপনারা জানেন যে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান থাকেন তিনি ঝাড়ু দিয়ে প্রথমে রাস্তা ঝাড় দিয়ে দেন এবং তারপরে কিন্তু রথের চাকা গড়ায়। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আপাতত এই রাস্তা ঝাড়ু দেওয়া এবং তারপর রথের চাকা গড়ানোরই অপেক্ষা। একদমই তাই। দেখো, সাধারণত যেখানেই রথ হয় সেখানকার রাজা হিসেবে যাকে দেখা হয় তিনি এই ছেঁড়া পাহাড়া প্রথায় অংশ নেন, অর্থাৎ রথ যে পথ দিয়ে যাবে সেই পথ ঝাড়ু দেওয়া। এবং এর আগে দেখেছি এই রাজ্যেও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এই ছেঁড়া পাহাড়া অংশ নিতেন। বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ছেঁড়া পাহাড়া প্রথায় অংশ নিচ্ছেন। বৃষ্টি পড়ছে অ্যালবার্ট রোডে এবং সেই বৃষ্টির মাঝেই কিন্তু ছেঁড়া পাহাড়ায় অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তার হাতে ঝাঁটা তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে প্রথা মেনে কিন্তু তিনি রথের যে উপাচার সেই উপাচার মেনে আমরা দেখতে পাচ্ছি তিনি জল দিচ্ছেন, ফুল দিলেন, এরপর ঝাড়ু দিয়ে তিনি কিন্তু এই জগন্নাথের রথের ছেঁড়া পাহারা করে তিনি কিন্তু শুভ সূচনা করবেন। বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ছেঁড়া পাহাড়ায় এগিয়ে চলেছেন। পিছনে জগন্নাথের রথ, জগন্নাথের আরাধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে তিনি রথের শুভ সূচনা করছেন। মুখ্যমন্ত্রী বৃষ্টি মাথায় নিয়ে ফুল হাতে তিনি উপাসনায় মগ্ন এবং পদ্ম ফুলের পাপড়ি দিয়ে রথের পথ চলার যে পথ সেই পথ কিন্তু ফুলের পাপড়ি দিয়ে সাজাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হলো জগন্নাথের রথের পথে এবং সে ছবি একেবারে যে ঝাঁট দেওয়ার কথা বলছিলাম, ছেঁড়া পাহাড়ার জন্য ঝাঁটা হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে একেবারে জল দিয়ে ফুল দিয়ে প্রথমে সাজানো হলো জগন্নাথের যাত্রাপথ এবং তারপর সেখানে কিন্তু ঝাড়ু দিয়ে একেবারে ছেঁড়া পাহাড়া পদ্ধতি মেনে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কলকাতার ইস্কনের এই রথের শুভ সূচনা করছেন। এরপর আরো দুটি কর্মসূচি রয়েছে রথের মুখ্যমন্ত্রীর। তিনি প্রথমে যাবেন তমলুক এবং তারপর তিনি যাবেন মেছেদাতেও ইস্কনের রথের কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছেঁড়া পাহাড়া ব্রত পালন করছেন এবং সেখানে দেখা যাচ্ছে জগন্নাথের যে রথের যে পথ, প্রথমে তিনি জগন্নাথকে আরতি করলেন রথে উঠে, তারপর সেখানে ইস্কনের পক্ষ থেকে তার হাতে একটি প্রতীকী রথ তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী এরপর তিনি তার বক্তব্য রাখলেন এবং আগামী 9 দিনের মধ্যে একদিন মায়াপুরে গিয়ে ইস্কনের যে চন্দ্রোদয় মন্দির রয়েছে
সেখানকার রথযাত্রা উৎসবে সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এমনটাও কথা দিয়েছেন এবং ছেঁড়া পাহারা ব্রত মাথায় রেখে তিনি ফুলের পাপড়ি দিয়ে জগন্নাথের চলার পথ তিনি সাজিয়ে দিলেন, তিনি জল দিয়ে পরিষ্কার করলেন সেই পথ এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু ঝাঁটা হাতে তুলে নিয়ে তিনি জগন্নাথের রথের যে পথ সেই পথ পরিষ্কার করে দিলেন। এবং ছেঁড়া পাহারা ব্রত মেনে যে কোনো প্রদেশে যখন এই ধরনের রথ আয়োজন করা হয় সেখানে যেভাবে সেখানকার রাজার পদে যারা থাকেন তাদের এই ব্রত পালন করার কথা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ইসকনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় এই ব্রত পালনের জন্য এবং সেই প্রথা পালন করতে, সেই প্রথার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অংশ নিলেন ইসকনের এই ছেঁড়া পাহারা প্রথাতে। আরতি করছেন শুভেন্দু অধিকারী, নারকেল দিয়ে আরতি করলেন এবং নারকেলও ফাটালো হলো। আমাদের তো মন করছে ওনাকে ছাড়বো না, রথে বসিয়ে নিয়ে যাই ওনাকে। একদম একদম আপনার মতো মানুষ হয় না। আপনি দীর্ঘজীবী হন, আপনার করো কমল দিয়ে মঙ্গলময় সব কিছু হোক, সেই প্রার্থনাই জগন্নাথের কাছে করি। মুকুন্দ কীর্তন প্রভু এবং দড়িটা রথের পাশ থেকে সরে যেতে হবে। হাতে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বেশি টানবো না, শুধুমাত্র উনি সূচনা করবেন। সিঁড়িটা সরিয়ে দিন, সিঁড়িটা একটু সরিয়ে দিতে হবে, সিঁড়িটা একটু দুপাশ থেকে সরিয়ে দিন, সিঁড়িটা একটু সরিয়ে দিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি রথ এবং জগন্নাথের রথ এখান থেকে রওনা হবে গুন্ডিচা মন্দির অস্থায়ীভাবে করা হয়েছে সিআইআই ময়দানে, কলকাতা ময়দানের একটি প্রান্তে এবং সেখানেই মাসির বাড়ি হিসেবে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা থাকবেন বেশ কয়েকদিন এবং তারপর 8 দিন পর কিন্তু উল্টো রথের মাধ্যমে ঠিক উল্টো পথে তারা ফেরত আসবেন এই ইসকন মন্দিরে, আলবার্ট রোডের এই ইসকন মন্দিরে ফেরত আসবেন তারা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।